আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমরা সপরিবারে বেড়াতে গিয়েছিলাম ইন্দোনেশিয়া বালিতে, তারই একটি ভিডিও। আসলে এই ভিডিওটি হচ্ছে আমরা যখন বার্ড পার্কে যাচ্ছিলাম বেড়াতে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছিলাম পার্কে, ঠিক তখনকারই একটি ভিডিও। তো এই ভিডিওটা রাস্তায় যেতে যেতে আমি ভিডিওটি ধারণ করেছিলাম। ড্রাইভার বারবার বলছিল আপনারা এখানে নেমে সুন্দর করে ভিডিও করতে পারেন, দেখতে পারেন, চাইলে ভিতরেও যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি বললাম না, আমরা গাড়ি থেকেই যতটুকু সম্ভব আমি ভিডিও করব, আমি নামবো না, কারণ আগামীকাল মালয়েশিয়াতে যেতে হবে। তো আমাদের আজকের সময়টুকুই আছে। তো বাচ্চাদেরকে নিয়ে বার্ড পার্কে গেলে ওরা খুব বিনোদন পাবে, ওদের ভালো লাগবে, সেই জন্য ওখানে আমাকে যেতেই হবে। আর তাছাড়া দুপুর তো হয়েই গেছে অলরেডি, তো এখানে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। যখন নাকি ওখানে যাব তখন ভিডিও করে নেব, আর এখান থেকে যতটুকু সম্ভব করে নেব। আসলে এখানে ভিডিও করার মতো হয়তো অনেকের কাছে মনে হচ্ছে আসলে তেমন কিছুই না, আসলে অনেক কিছু। এই ভিডিওটা দেখলে আপনারা লক্ষ্য করতে পারবেন, বুঝতে পারবেন যে এখানে ইন্দোনেশিয়ান যে একটা মুসলিম কান্ট্রি, তো এখানে বেশিরভাগই মানুষ মুসলিম। তবে এই যে জায়গাটা বালি, এখানে কিন্তু 95% হিন্দু। এটা হয়তো অনেকেই জানেন না যে ইন্দোনেশিয়া বালিতে 95% মানুষ হিন্দু। এর কারণটা কি? কারণ তো একটা অবশ্যই আছে, সেটা হচ্ছে এই যে বালি একটা দ্বীপ, এই দ্বীপটাকে একটা কি বলে, হিন্দুদেরকে প্রায়োরিটি দিয়েছে। হিন্দু যে ধর্মাবলম্বী তাদেরকে প্রায়োরিটি দিয়েছে। তো এখানে হিন্দুদেরই নিয়মে কানুনে সবকিছু চলে। এখানে মন্দির, এত এত মন্দির আছে যেটা আমি গুনেও বোঝাতে পারবো না, বলতে পারবো না, গুনে গুনে বলা এটা অসম্ভব। অনেক অনেক মন্দির, কারণ আমি যেতে যেতে আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে কত কত মন্দির, হাতের ডানে বামে। আর এই যে ড্রাইভার ভাইটি, ওনাকে অনেকবার আমি জিজ্ঞাসা করেছি যে এখানে আমরা যে পাস করলাম যে রাস্তাটা, তো এই রাস্তার যে দুই পাশের যে এত মন্দির, এখানে কি নামটা বা এগুলো কি, এগুলো মন্দির কিনা। তো উনি আসলে ইংলিশ অতটা বুঝে না, আমিও হয়তো বুঝাইতে পারি নাই, উনিও আমাকে বুঝাইতে পারে নাই। তো উনি যতটুকু বললো এই জায়গাটার নাম বললো জাস্ট, কিন্তু এখানে যে এগুলো মন্দির কিনা কেমনে কি এগুলো ক্লিয়ার বললো না, বাট দেখে বোঝা যাচ্ছে এগুলো মন্দির। আর এখানে অনেক অনেক মূর্তি বানাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তার দুই পাশেই ঠিক একইভাবে সাজানো। আর এখানে খুব বেশি যে বাড়ি ঘর আছে সেরকম মনে হলো না আমার। এই রাস্তার দুই পাশেই যত বাড়ি ঘর, তারপরে ক্ষেত খামার বালুর মতো এরকম দেখলাম আমি। তো আরেকটা বিষয় খুবই ভালো লাগলো, এখানে প্রত্যেকটা বাড়ির সামনে বা মার্কেট বা দোকান পাট যাই হোক, প্রত্যেকটা দোকানের সামনে, প্রতিষ্ঠানের সামনে বা বাড়ির সামনে সুন্দরভাবে গাছ লাগানো আছে, ফুলের গাছ। আসলে ফুলের গাছগুলো খুবই সুন্দর লাগে, ফুলের গাছ পরিবেশ এবং প্রাকৃতিক খুবই সৌন্দর্য বাড়িয়ে তোলে। আর একটা বাড়ির আঙিনাতে ফুলের গাছ থাকলে তো ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর পরিবেশ। কিন্তু এত এত মন্দির, এটা আমি বুঝতে পারলাম পরে, কারণ এর আগের রাত্রে এক জায়গাতে বেড়াতে গিয়েছিলাম, ওখানে বলেছিল যে তোমরা মুসলিম হয়ে এখানে কেন এসেছো, তোমরা তো জাপাতে যেতে পারতা, জাপাতে মুসলিম প্রায়োরিটি আর এখানে হিন্দু প্রায়োরিটি। আসলে এটা নতুন শিখলাম আমরা, নতুন জানলাম যে একটা দেশে এক একটা ডিস্ট্রিক্টে বা স্টেটে প্রায়োরিটি থাকতে পারে হিন্দুদের বা মুসলিমদের, এটা আমাদের আগে জানা ছিল না। তবে এখানে এসে আমার ভালোই লেগেছে। এখানে হিন্দু হলেও মানুষগুলো খুবই ভালো, তাদের মন মানসিকতা অনেক ভালো, তাদের ব্যবহার আচার খুবই খুবই ভালো। তো এখানে আসলে প্রত্যেকটা ঘরের সামনে, প্রত্যেকটা বা বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম জায়গাগুলোতে ওরা এভাবে মূর্তি সাজিয়ে রেখেছে এবং মন্দির বানিয়ে রেখেছে। वो आदमी सही बोला ना, यहाँ का प्रायोरिटी के बारे, इसलिए हर जगह यही सब ना। আর ড্রাইভার ভাইটি আমাকে বারবার বলছিল এখানে টেম্পল আছে অনেক বড় ফেমাস, সেখানে নিয়ে যাব। ये जो द्वीप है ना, यही लोग के लिए दे दिया कि तुम लोग लेने वाला। আর যে কারণে আমরা যখন ইন্দোনেশিয়া বালির এয়ারপোর্টে নামলাম,
এয়ারপোর্টের ভিতরেও কিন্তু মূর্তি সাজানো ছিল। এই বিষয়টা আমি বুঝতে পারিনি। আমি যেদিন এয়ারপোর্টে গেলাম সেদিন আমি পোস্ট করেছিলাম কয়েকটা ছবি এয়ারপোর্টের। তো সেই ছবিগুলো ছিল মূর্তির মতো বানানো, স্টিকার বা কিছু একটা এরকম হবে। সেটা কোনো অরিজিনাল মাটি দিয়ে বানানো ছিল না, তবে দেখতে মূর্তির মতোই মনে হচ্ছিল, অরিজিনাল মাটির মতো। তো সেখানে অনেক আমার ভাইয়েরা বোনেরা কমেন্ট করেছিল যে আপনি একজন মুসলিম হয়ে এরকম মূর্তির ছবি কেন পোস্ট করলেন। আসলে ওইটা আমি মূর্তির ছবি উদ্দেশ্য করে পোস্ট করিনি। আমার পোস্টটা ছিল এরকম যে আমি এয়ারপোর্টে পৌঁছেছি ইন্দোনেশিয়া বালিতে, আর সেটাই আমার পোস্ট ছিল মূলত। তো তখন আমি বুঝতেও পারিনি আসলে তো একটা মুসলিম দেশে, যেখানে 95% সম্ভবত মুসলিম যে দেশে, এরকমই হবে। তো সেখানে এয়ারপোর্টে কিভাবে এরকম মন্দির দিয়ে সাজানো আমি তখন বুঝতে পারিনি। তবে যখন এই রাস্তাটা ক্রস করার সময় এত এত মন্দির দেখলাম তখন বুঝতে পারলাম। এবং গত রাতের যে একটা ভাইয়া বলল যে এটা একটা দ্বীপ হচ্ছে হিন্দু প্রায়োরিটি, তো তখনই বুঝতে পেরেছি মোটামুটি। আর এখন পুরোটাই বুঝতে পারলাম যে এয়ারপোর্টে কেন এত মূর্তি সাজানো ছিল। আরও একটি মজার বিষয় কি জানেন, এই যে ড্রাইভার ভাইটি এবং এর ওয়াইফ, উনি কিন্তু একই প্রতিষ্ঠানে চাকরি করে। সেটা হচ্ছে আমরা যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলে যে মহিলাটি চাকরি করে তাকে আমি কিছু গিফট দিয়েছিলাম, এর আগে একটি ভিডিও করেছিলাম, হয়তো ভিডিওটি শেয়ার করা হয়নি, আমার মনেও নাই। তো তারই হাজবেন্ড হচ্ছে ড্রাইভার। তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে। যেটা মজার বিষয় বলছিলাম, আসলে মজার বিষয় এটাই যে এই লোকটাও জানেই না যে আমরা মুসলিম, উনি ভেবেছিল আমরা হিন্দু। তো আমি বললাম আপনি কেন ভাবলেন যে আমরা হিন্দু? তো উনি বলল আসলে ইন্ডিয়া বাংলাদেশের অনেক হিন্দুরা দেখি হিজাব পরে বা ঘুমটা দেয় অনেক বড় সড়ো করে, তো এই কারণে আমি বুঝতে পারিনি। আমরা ভেবেছিলাম হয়তো আপনি সৌদি আরব থাকেন আপনারা, তো সেই জন্য হয়তো বাধ্যতামূলক বোরখা পরেন আর হিজাব পরেন। আর তাছাড়া ইন্ডিয়া বাংলাদেশের হিন্দুরাও ঘোমটা দেয় বা অনেকে ওড়না পরে মাথায়। তো ওনার কথাটা শুনে খুব ভালোই লাগলো। তো যখন আমরা মসজিদ খুঁজলাম তখন বলল যে তখনই বুঝতে পারলাম যে আপনারা মুসলিম। তো উনি আসলে বুঝতেই পারেনি, আজকেই বুঝতে পারলো যে আমরা মুসলিম। এই কয়েকদিন ওনার সাথে খুব একটা দেখা হয়নি, 2বার দেখা হয়েছিল যখন গাড়ি নিয়ে আমরা বাইরে বের হয়েছিলাম। আর ওনার ওয়াইফ তো আর দেখে নাই আমরা কি বলে হোটেলের ভিতরে, মানে আমরা যেখানে ছিলাম সেখানে ভিতরে আমরা নামাজ পড়ি কি পড়ি না সেটা তো আর তারা জানে না। অবশ্য জায়নামাজ ছিল না সেখানে, আমরা একটা চাদর বিছিয়ে নামাজ পড়েছিলাম। তো যাই হোক, উনি বলল যে উনি এটা ধারণা আছে যে সৌদি আরবে বাধ্যতামূলক হিন্দু বা খ্রিস্টানরাও বোরকা পরে বা হিজাব পরে। আসলে এটা তো অনেক আগে ছিল, কয়েক বছর যাবত এটা তো উঠে গেছে। এখন যেভাবে খুশি চলতে পারে সৌদি আরবে, এটা ওনার জানা ছিল না। তো ওনাকে আমি বলে দিয়েছি যে এটা আগে ছিল কিন্তু সৌদি আরবে এখন বাধ্যতামূলক নাই। তখন উনি শুনে খুব খুশি হলো, বললো যাক ভালোই হয়েছে, এখন হিন্দুরাও যাবে ওখানে কাজ করতে। আগে অনেক হিন্দুরা চলে এসেছিল, কারণ ওখানে হিজাব পরতে হয়, বোরকা পরতে হয়। এটা নাকি ওনাদের জন্য খুবই একটা প্যারা ছিল। আসলে প্যারারই হওয়ার কথা, যে ধর্মের না তার সেটা চাপিয়ে দিলে তো আর ভালো লাগবে না, সেটা তো আর হবে না। তো যাই হোক, আমাদেরকে যথেষ্ট রেসপেক্ট করেছেন। আমরা মুসলিম জানার পরও অনেক অনেক রেসপেক্ট করেছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। ওনার ব্যবহার একটুও পরিবর্তন হয়নি, যেরকম ব্যবহার আগে ছিল। আমরা মুসলিম এটা জানার পরও ওনার ব্যবহারটা ঠিক সেরকমই ছিল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে বার্ড পার্কের ভিডিওটির সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নুরা লিটল ব্রাদার, আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার আইডিটি হচ্ছে লিপি আহমেদ, টিকটক আইডিটি লিপি আহমেদ 1। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, বাই বাই।